হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সো আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন হ্যাপি নিউ ইয়ারের ফটো এডিটিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিও আমি আপনাদের হাইপিক অ্যাপ দিয়ে আপনাদের নর্মাল একটা ফটো দিয়ে এক ক্লিকে এমন হ্যাপি নিউ ইয়ারের একটা ফটো কীভাবে এডিটিং করবেন সো সেটি দেখাবো। সো ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন, আর এমন ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। সো আপনাদের শুরুতে অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। দেন প্লে স্টোরে আসার পর আপনার সার্চ বারে গিয়ে লিখবেন হাইপিক। আপনারা প্লে স্টোরে গিয়ে হাইপিক লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে অ্যাপটি চলে আসবে। সো এখান থেকে হাইপিক নামে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি ভিডিওর সুবিধাতে এটি আগে থেকে ইনস্টল করে রেখেছি। তো আপনাদের এটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা আপনাদের ফোন থেকে অ্যাপটি ওপেন করবেন। তো আমি আমার ফোন থেকে অ্যাপটি ওপেন করছি। অ্যাপটি ওপেন করার পর কোনো প্রকার অ্যালাউ বা পারমিশন চাইলে আপনারা সেটি অবশ্যই দিয়ে রাখবেন। তো শুরুতে আপনাকে কি করতে হবে, আপনি যে ফটোটি এডিটিং করবেন সেই ফটোটিকে আপনাকে প্রথমে ইনপুট করে নিতে হবে। তো শুরুতে আপনার যদি ইনপুট লেখা আসে সেখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে ফটো নিয়ে নেবেন। তো আমার যেহেতু আগে থেকে আমি ব্যবহার করছি সেক্ষেত্রে আর ইনপুট লেখা আসছে না, সরাসরি আমার এখানে আমার যে গ্যালারি সেটা ওপেন হয়ে গেছে। তো গ্যালারি থেকে আপনার ফটোটি আপনি নিয়ে নেবেন। তো সাপোজ আমি গ্যালারি থেকে আমার ফটোটি নিয়ে নিচ্ছি এখান থেকে। ফটোটি নেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট লেখা আছে, এই অ্যাডজাস্টের ওপরে একটা ক্লিক করে দিবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনারা কি করবেন, এখান থেকে ক্রপে ক্লিক করে দিবেন। ক্রপে ক্লিক করার পর এখান থেকে আপনার অবজেক্টটা আপনারা এখানে কেটে ফেলবেন। এখান থেকে আপনার ফটো রেখে বাদ বাকি অবজেক্টগুলো আপনারা এখান থেকে কেটে ফেলে দিবেন। কাটার পর এখানে আপনি টিক মার্ক করবেন না, আপনারা কি করবেন, এখানে এআই এক্সপ্যান্ড লেখা আছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা আপনারা ফটোটা সঠিক জায়গায় আপনারা এখানে ধরে প্লেসমেন্ট করে দিবেন। কেমন জায়গা আপনারা রাখবেন সেটা প্লেসমেন্ট করে দিবেন। তো ফটোটি আপনাদের সঠিক জায়গায় প্লেসমেন্ট করা হয়ে গেলে আপনারা কি করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য কন্টেন্ট ইউ ওয়ান্ট টু জেনারেট, আপনারা এখানে ক্লিক করে দিবেন। আপনারা এই ডিসক্রিপশন বক্সে আপনার ফটোতে আপনি কেমন ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন সেটি এখানে লিখে দিতে হবে। আর আপনারা যারা লিখতে পারেন তাহলে আপনারা এখানে লিখবেন কেমন ব্যাকগ্রাউন্ড চান, আর যারা লিখতে পারেন না তাদের সুবিধার্থে আমি কিছু ব্যাকগ্রাউন্ডের টেক্সট এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে কপি করে এই ডিসক্রিপশন বক্সে আপনারা পেস্ট করে দিলে ব্যাকগ্রাউন্ডটা জেনারেট হয়ে যাবে। তো আমি আমার কপি করা আছে সেটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন, দেন এখানে জেনারেট লেখা আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে একটুখানি লোড দিন, তারপর অটোমেটিক আপনার এই হাইপিক অ্যাপ আপনার ফটোটা জেনারেট করে দিবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে হাইপিক অ্যাপ আমাকে 3টা ফটো জেনারেট করে দিচ্ছে। তো যে ফটোটা আপনার পছন্দ সেই ফটোর উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো যে ফটোটা আপনার পছন্দ তার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই লেখা আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে টিকমার্কের উপরে ক্লিক করে দিবেন। টিকমার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে নিখুঁতভাবে কিন্তু এআই ব্যাকগ্রাউন্ডটা এখানে পরিবর্তন করে দিচ্ছে, এখানে নিখুঁতভাবে কেউ কিন্তু বুঝতে পারবে না। তো এবার এই ফটোতে আমি 2025 সালের একটা পিএনজি ফটো অ্যাড করব। তো ফটো অ্যাড করার জন্য স্ক্রল করে একটু এইদিকে আসবেন, আসার পর এখানে একটা স্টিকার লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট পিকচার লেখা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিতে নিয়ে আসবে, তারপর আপনার গ্যালারি থেকে পিএনজি ফটো নিয়ে নেবেন। আর এই পিএনজি ফটোটি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে পিএনজি ফটো ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমি আমার গ্যালারি থেকে পিএনজি ফটো অ্যাড করে নিচ্ছি। পিএনজি ফটো নেওয়ার পর এখান থেকে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করার পরে এই পিএনজি ফটোটি আপনারা সঠিক জায়গায় এটা প্লেসমেন্ট করে দিবেন। আপনি কোন জায়গায় এটা আপনারা অ্যাড করবেন সেটা এখানে সঠিক জায়গায় আপনারা প্লেসমেন্ট করে দিবেন। এমনভাবে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে নিখুঁতভাবে কিন্তু আপনার ফটোটা এখান থেকে এডিটিং হয়ে যাবে। তো আপনি চাইলে এর ভেতরে অনেকগুলো ফিল্টার আছে সেগুলো ব্যবহার করতে পারেন, তো আমি সেটা চাচ্ছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো এবার এই ফটোটা আপনার গ্যালারিতে কীভাবে সেভ করবেন, তো সেভ করার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা তীর আইকন আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। আর এই কাজগুলো করার আগে অবশ্যই আপনার ফোনের ডেটা কানেকশনটা কিন্তু অন থাকতে হবে, নাহলে কিন্তু এই কাজগুলো আপনারা করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। তো এমন করে কিন্তু খুব সহজে আপনারা হাইপিক অ্যাপ দিয়ে হ্যাপি নিউ ইয়ারের ফটোগুলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জের মাধ্যমে আপনারা এডিটিং করতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও।